ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ম্যান অব দ্য ম্যাচ হলেও আলাদা করে গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন মরক্কোর আইয়ুব বুয়াদ্দি। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের মিডফিল্ডার অ্যাটাকারদের একাই যেন নিষ্ক্রিয় করে রেখেছিলেন মাত্র 18 বছর বয়সী এই মিডফিল্ডার। পরিসংখ্যান বলছে নিজের অভিষেক বিশ্বকাপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে 66টির মধ্যে 60টি পাসই সফলভাবে দিয়েছেন তিনি। ফাইনাল থার্ডে তো ছিলেন শতভাগ সফল, অর্থাৎ 16টি পাসের সবকটি দিয়েছেন নির্ভুলভাবে। এছাড়া বল রিকভারি করেছেন 6টি, ডুয়েলে জিতেছেন 9টি, 5 বার আটকে দিয়েছেন ক্যাসমিরোদের পাস। ব্রাজিলের বিপক্ষে স্নায়ু ও সামর্থ্য লড়াইয়ে বেশ ভালোভাবেই জিতেছেন বুয়াদ্দি। কয়েক মাস আগেও মরক্কোর হয়ে খেলার কথা ছিল না এই তরুণ মিডফিল্ডারের। বাবা মা মরক্কান হলেও বুয়াদ্দির জন্ম ফ্রান্সে। একসময় অভিবাসী হিসেবে ফরাসি ভূখণ্ডে এসেছিলেন তারা। সেখানেই সেন্ট লিসে বেড়ে ওঠা বুয়াদ্দির এক পর্যায়ে খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলেও। এমনকি ফ্রান্স অনূর্ধ্ব 21 দলের ক্যাপ্টেনও ছিলেন এই তরুণ মিডফিল্ডার। 2021 সালে ফ্রান্সের অন্যতম সেরা ক্লাব লিলের একাডেমিতে যোগ দেন তিনি। 2023 সালে নাম লেখান লিলের মূল দলে। সেখানে মাত্র 16 বছর বয়সে ফরাসি লিগে অভিষেক হয় বুয়াদ্দির। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের 1-0 গোলের জয়ের ম্যাচে তার পারফরমেন্স নজর কাড়ে মরক্কো ফুটবল ফেডারেশনের। আমন্ত্রণ জানানো হয় মরক্কো জাতীয় দলের হয়ে খেলার জন্য। বাবা মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার এই সুযোগ হাতছাড়া করতে চাননি বুয়াদ্দি। তাই তো 2026 বিশ্বকাপ শুরুর মাত্র 1 মাস আগে মরক্কোর জাতীয়তা নিয়ে নেন তিনি। সঙ্গে সঙ্গেই ডাক পেয়ে যান মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে। এরপরের যাত্রাটা সবার দেখা। বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পান আইয়ুব বুয়াদ্দি। সেখানেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বাজিমাত করেন এই তরুণ মিডফিল্ডার। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে এই ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপের পর বড় বড় ক্লাবরা হুমড়ি খেয়ে পড়বে বুয়াদ্দিকে তাদের দলে ফেরাতে। সেটাই এখন দেখার অপেক্ষায়।